প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল আমাদের শরীরে প্রোটিনের অনেকটাই চাহিদা পূরণ করে থাকে। বিভিন্ন রকমের ডাল, বিভিন্ন রকমের রেসিপি। আমি যে রেসিপিটা আজকে বানিয়েছি সেই রেসিপিতে ডালের সাথে অনেক ধরনের রত্ন মিশে রয়েছে, তাই আমি রেসিপিটার নাম দিয়েছি ডাল রত্ন। ডাল রত্ন বানানোর জন্য আমি কি কি ব্যবহার করেছি চলুন দেখে নিই। মটর ডাল, মুগ ডাল ও মুসুর ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছি। 3 ধরনের ডাল দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি। সাদা তেল, পেঁয়াজ বাটা, ক্যাপসিকাম কুচানো, গাজর কুচানো, নারকেল কোড়া, রসুন বাটা, চিকেন কিমা, ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচানো। তরকার জন্য নিয়েছি গোটা সর্ষে, গোটা জিরে ও শুকনো লঙ্কা। মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি, ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও গোটা জিরে। এবার আমি বানিয়ে ফেলবো ডাল রত্ন। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু ফোড়ন দেবো, কাসুরি মেথি আর একটু গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা ও পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দেবো গাজর কুচানো ও ক্যাপসিকাম কুচানো। এবার আস্তে আস্তে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরা, কাঁচা লঙ্কা ও চিকেন কিমা। পুরো জিনিসটা হালকা করে ভেজে আস্তে আস্তে মশলাগুলো এর মধ্যে দিয়ে মশলাগুলো ভালো করে দেওয়া হয়ে যাওয়ার পর পুরো জিনিসটা ভালো করে মিক্সিং করে নিয়ে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এক বাটি জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার নুন আর চিনি এর মধ্যে অ্যাড করব এবং সবশেষে ম্যাগি মশলা দিয়ে দেব। ভালোভাবে ফুটছে জিনিসটা। এবার এর মধ্যে অল্প করে একটু নারকেল কোড়া উপরে দিয়ে দেবো। এবার আমি তরকাটা রেডি করে ফেলবো। তেলের মধ্যে সামান্য গোটা জিরে, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এই তরকার মিশ্রণটা ডালের ওপর দিয়ে ছড়িয়ে দেবো। সবশেষে ধনেপাতা কুচানো ছড়িয়ে রেডি করে নিলাম ডাল রত্ন।
তৈরি হয়ে গেছে আমার ডাল রত্ন। গরম গরম রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথেও আপনি সার্ভ করতে